একজন ইসলামিক স্কলার অন্য একজনের স্ত্রীকে নিয়ে পলায়ন করলো। সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের তথাকথিত গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, সে এক প্রকার পাগল হয়ে গেছে। তার চিন্তাধারা, তার বক্তব্য যদি আপনি শোনেন, সে একজন সুস্থ মানুষ এইভাবে বক্তব্য দিতে পারে না। আজ অনলাইন জগৎটাকে, সোশ্যাল মিডিয়াটাকে আলেমের বিরুদ্ধে, একজন আরেকজনের বিরুদ্ধে কাদাছুরি করতে করতে, বিশেষ করে গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের কারণে আজ সোশ্যাল মিডিয়াটা এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, যেটা জাতির জন্য, ইসলামের জন্য, মুসলমানের জন্য, ইমানদারের জন্য লজ্জাজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্মানিত দর্শক, আমি তো মনে করি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের এমন পাগলামি, এরকম ভণ্ডামি, এরকম আচরণে ইসলামের কল্যাণ তো দূরের কথা, ইসলামের ক্ষতি এবং মুসলমানদের ক্ষতি এবং বেঈমানদের লাভ। সম্মানিত দর্শক, আপনারা যদি গিয়াসউদ্দিন তাহিরির পাগলামি যদি দেখতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে কতটা চরম পর্যায়ের পাগল। একটা আছে কামালউদ্দিন জাফরি, এটা তো জামাতের গুন্ডা। এই কামালউদ্দিন জাফরি যে একটা আছে, এটা বুড়া করে যে পিএস এর বজুলে বাইকে গেছেন গিয়া। পত্রিকায় তো এখন আমার কাটি পেপার কাটিন আছে, মিথ্যা যদি সত্য না হয়, প্রমাণ করতে না পারলে কান কাটতে ফেলাই দিব। এগুলা বড় বড় দাড়ি রেখেছে, ঘুমটা দিয়া দিয়া একবার প্রশ্ন দিছে, তাহির হুজুরি কিতা কইছে, আমার নামটা ভরতে যায়, নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক, তাহিরির নাম আমি নিব। ওমা এমনি কইতাম তো নাম আমি নিব, তাহিরি দি উল্লেখ কইরি কই আস্তাগফিরুল্লাহ, তার নাম আমি নিব। নিব কেমনে? পিএস এর বউ লয়ে ভাগ্য গেলে কিতা নন লইব? তাহিরি নাম নিলে তো আসল কথা কইয়া দিব। কথা কোন ঠিক না বেঠি? এগুলো জামাতের প্রোডাক্ট। এই জামাতের প্রোডাক্টের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এরা দেশের শত্রু, এটা ধর্মের শত্রু। কথা কোন ঠিক না বেঠি? এরা যত ধরনের কথা বলবে দেখবেন, জাইন্না শুননে আহমদুল্লাহর পক্ষে যারা নিছে, ম্যাক্সিমাম জামাত এইগুলো মওদুদি দর্শন লালন করে। ও বাজাতাকা দল নাম ফাদ। সাবধান বইলা দিলাম, খুব সতর্ক। মামলা করলাম হলে একজনের বিরুদ্ধে, এখন কিন্তু 21 জন হইছে। সর্দির এজহার লিখতে সময় লাগতেছে, পেন্ডিংয়ের মধ্যে ডোয়ান লাগতেছে, কারণ লাগতেছে, সময় লাগতেছে। যিনি দালালি করছো তাড়াতাড়ি ফিরে আসো। মামলা করবে, এর নামে মামলা করবে, সের নামে মামলা করবে। মানে একজন মতের বাহিরে চলে গেলেই আপনার মত একটা হতে পারে, আমার মত আরেকটা হতে পারে। যেই বিষয় নিয়ে আল্লাহ রাসূল কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন বা কখন থেকে নবী হয়েছেন, এটা আজকে মতানৈক্য না তো। এই ইখতিলাফ তো 1400 বছর আগ থেকেই, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানা থেকেই এই ইখতিলাফ ছিল। আজকে আপনি আমি কি সমাধান করতে পারবো যে আল্লাহ রাসূল কখন থেকে নবী হয়েছেন? এটার সমাধান তো আমি আপনি করতে পারবো না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তো দুই রকমের পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, কুনতু নাবিয়ান ওয়াল আদম বাইনা তিন ওয়াল জাসাদ। এটার এক হাদিস। আর এক হাদিসের মধ্যে পাওয়া যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যখন নবী ছিলাম না, তখন মক্কার একটি পাথর আমাকে সালাম দিত। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যেই তো মতানৈক্য। সাহাবায়ে কেরামের ভিতরে ইখতিলাফ ছিল এই বিষয়টাকে নিয়ে, তাবেঈনের ভিতরে ইখতিলাফ ছিল, এবং অন্যান্য উম্মতদের মাঝে ইখতিলাফ ছিল, মুহাদ্দিসিনে কিরামদের মাঝে ইখতিলাফ ছিল। আজ আমাদের মাঝে ইখতিলাফ হয়েছে। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনার মত হচ্ছে আল্লাহ রাসূল পৃথিবী সৃষ্টির আগ থেকে নবী, বাস ভালো কথা। আপনার মত, এটা আপনার অপিনিয়ন, আপনার মত নিয়ে আপনি থাকবেন। কিন্তু আমার মত, আমি একটা অভিমত দিয়েছি, সেই অভিমতের উপরে আমার মতের স্বাধীনতা তো আপনি হস্তক্ষেপ করতে পারেন না। শেখ আহমদুল্লাহ সাহেব একটি অভিমত দিয়েছেন, তো সেই অভিমতের উপর আপনি হস্তক্ষেপ করার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি এর নামে মামলা করবেন, সের নামে মামলা করবেন, আপনি একজনের চরিত্র হরণ করবেন। আরে পাগল গিয়াসউদ্দিন তাহিরি, আপনি কি জানেন যে একজনের দোষ প্রকাশ করাটা কত জঘন্যতম অপরাধ? আপনি তো বড় অপরাধ করেছেন হাদিসের দৃষ্টিকোণ থেকে। আরে ইখতিলাফি মাসলা, সেটা ইখতিলাফ হবে, আলেমে ইখতিলাফ হবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যে একজনের চরিত্র বিষয়ে প্রকাশ করলেন, দোষ বিষয়ে প্রকাশ করে দিলেন জাতির সামনে, এটা কি আপনি অপরাধ করেন নাই? এবং অন্য অন্য আলেমের বিরুদ্ধে আপনি মামলা করতে যান, আপনি কেমন আলেম? আলেমদের বিরুদ্ধে মামলা করতে যান, আপনি কেমন আলেম? এবং আপনার এত সাহস আসলো থেকে আপনি এর বিরুদ্ধে মামলা করবেন, সের বিরুদ্ধে মামলা করবেন? তার মানে আপনি তো নিঃসন্দেহে কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন। নিঃসন্দেহে তো আপনি বেঈমানদের পাঁচাটা গোলাম হবেন, নিঃসন্দেহে তো আপনি সরকারের এজেন্ট হবেন। গিয়াসউদ্দিন তাহিরি, আপনার কৃষ্টি কালচার, আপনার এরকম ব্যবহার প্রমাণ করছে যে আপনি বেদিনদের এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছেন এবং অ-ইসলামিক যারা আছে তাদেরকে খুশি করতে চাচ্ছেন। ইতিমধ্যেই আপনার পক্ষে আপনাকে সাপোর্ট করেছে মিস্টার নিজুম মজুমদার, সে তো একজন নাস্তিক। তো নাস্তিক আপনাকে সাপোর্ট করে, কিন্তু কোনো আলেম আপনাকে সাপোর্ট করে না। আপনার জ্ঞান থাকা দরকার, আপনার সজাগ হওয়া দরকার যে আপনার পক্ষে কোনো আলেম সাপোর্ট করলো না,
আপনার পক্ষে একজন নাস্তিক সাপোর্ট করলো, তার মানে যে আপনি যেই মিশনটা নিয়ে দাঁড়িয়েছেন এটা ইসলামের মাঝে, আলেমদের মাঝে অনেক করে একটি বিশাল মিশন। গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আপনি মামলা করবেন, এই করবেন, অন্যর চরিত্র হরণ প্রকাশ করে দেবেন, অন্যর বিষয় নিয়ে আপনি সমালোচনা করবেন, দোষগুলোকে প্রকাশ করবেন, এটা একজন আলেমের কাজ হতে পারে না। আপনারা এই পাগলামি যদি বন্ধ না করেন তাহলে জাতি আপনাকে এমনভাবে ঘৃণার পাত্র বানাবে যে ঘৃণার পাত্র থেকে আপনি কখনো জনপ্রিয়তা অর্জন করতে পারবেন না। অতএব যা আপনার যদি বিবেক, আপনার যদি সচেতনতা থাকেন, আপনার যদি ইলম থাকে বিন্দুমাত্র, আপনি আর এই মতানৈক্য বিষয়টাকে নিয়ে কোনো আওয়াজ করবেন না। কারণ একতলাফ বিষয় এটা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াকে গরম করা, আরে বেটা আপনি রসুলকে মহাব্বত করেন, আল্লাহ রসুলকে মহাব্বত করেন। রসুলকে মহাব্বত করা মানে নূরের তৈরি মিলাদ কিয়াম করা এবং আল্লাহ রসুল কখন থেকে নবুয়ত পাওয়া, এটা নাকি? রসুলকে মহাব্বত করা হচ্ছে বেঈমান কাফের মুশরিক যখন রসুলের আঘাত করে, রসুলের চরিত্র নিয়ে আঘাত করে, তখন আপনারা কই যান? হেফাজত, জামাত, চরমোনাই, এদের যে ভূমিকাটা থাকে, আপনাদের মতো সুন্নি জিলাফিখোর, খিচুড়িখোর, সিন্নিখোর সুন্নিদের এরকম কোনো ভূমিকা থাকে? আপনাদের কোনো ভূমিকা থাকে না। আপনারা তখন সরকারি পক্ষপাতিত্ব নিয়ে আপনারা সুযোগ খুঁজেন যে কোনো একটা সুযোগ পাওয়া যায় কিনা, জিলেপির ভাগ পাওয়া যায় কিনা। বাটপাড়ি একটা সীমা থাকা দরকার, বাটপাড়ি একটা সীমা থাকা দরকার। আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে লাগছেন, আপনি বড় বড় আলেমদের বিরুদ্ধে লাগছেন, আপনি একবার আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে লাগেন, আপনি কি হয়েছেন? আপনি কি জানেন শেখ আহমদুল্লাহ সাহেবের অবদান বাংলাদেশে কতটুকু? আপনি কি জানেন মামুনুল হক সাহেবের অবদান কতটুকু? আপনি তাদের যে খাদেম আছে সেই খাদেমের সমতুল্যতা আপনাদের যোগ্যতা হবে না। আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের বিরুদ্ধে এমন জঘন্য ভাষা উচ্চারণ করেছেন যেটার কারণে আপনাকে অনেকে আলেমই মনে করে না। মামুনুল হকের ব্যাপারে আপনি এমন মন্তব্য করেন, আপনি চেনেনও না যে মামুনুল হক সাহেব কে। মামুনুল হক সাহেব যেই কিতাব পড়ে ওই কিতাব পড়ার মতো তো আপনার বিন্দুমাত্র যোগ্যতা নেই। শেখ আহমদুল্লাহ সাহেব যেই কিতাব পড়ায় ওই কিতাবের একটা লাইন পড়ার যোগ্যতা তো গিয়াসউদ্দিন তাহিরি আপনার ভিতরে নেই। তারপরে তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া আপনার একটু ভয় থাকা দরকার যে আপনি কাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। যে শেখ আহমদুল্লাহ সাহেবের অবদান প্রতিটি গ্রাম অঞ্চলে, প্রতিটি অঞ্চলে, প্রতিটি মানুষের কাছে আছে। যে শেখ আহমদুল্লাহ সাহেবের লেকচারের মাধ্যমে হাজারো যুবক, হাজারো অন ইসলামিক কালচার লালন পালন করছে, যারা তারা আজকে ইসলামিক কালচার লালন পালন করছে। স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটির অশিক্ষিত যুবকরা আজকে ইসলামিক শিক্ষায় জীবন গড়ছে। আপনার মাধ্যমে, আপনার ওয়াজের মাধ্যমে কয়জন মানুষ পরিবর্তন হয়েছে? কয়জন মানুষ নিজের জীবনকে পরিবর্তন করছে দেখাইতে পারবেন? আপনি তো পারবেন না। আপনার ওয়াজের মাধ্যমে মানুষ জাস্ট বিনোদন পায়, আর তো কিছু পায় না, আর তো কিছু শিক্ষা পায় না। আর আপনি শেখ আহমদুল্লাহ সাহেবের একটি বিষয়কে ইস্যু বানায়ে আপনি অনলাইনটাকে, সোশ্যাল মিডিয়াকে গরম বানাই ফেলছেন। আপনার লজ্জা থাকা দরকার। আপনি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখেন না তাদের বিরুদ্ধে সমালোচনা করা, তাদের বিরুদ্ধে গালিগালাজ করা কতটা ভয়ঙ্কর, কতটা বেলজ্জা হলে আপনি করতে পারেন।